বন্ধুরা, কে কেমন আছো? আমি আজকে একটা অন্যরকম জলখাবার বানাবো। তার জন্য তোমাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি। এখানে আছে আলু, গাজর, তারপরে টমেটো, ধনেপাতা, ক্যাপসিকাম, তারপরে নেব তোমার কি যেন বলে, পনির। এই যে পনির, তারপরে নেব তোমার ভুট্টার বীজ, ভুট্টা, ওটাকে সেদ্ধ করতে দিয়েছি। এটা দিয়ে আজকে যেহেতু সোমবার, তার জন্য আমার কর্তাকে একটা নতুন রকমের খাবার বানিয়ে দেবো। তার জন্য তোমাদেরকে দেখিয়ে নিলাম এই তরকারিটা। এবার এটার মধ্যে দিয়ে ছোট ছোট করে কাটতে তো খুব অসুবিধা হয়, এই জন্য আমি চপিং বোর্ডটার মধ্যে নিয়ে আমি এটার মধ্যে করবো। বন্ধুরা, এটার মধ্যে দিয়ে করলে সুন্দর ছোট ছোট হবে। এই জন্য আমার মেয়েরা আমাকে এটা কেটে করে কিনে দিয়েছে, যে মা দাউ দিয়ে না করে, ছুরি দিয়ে না করে এটাতে করবে এই রকম ধরনের। এই যে দেখো ছোট ছোট হয়েছে, দেখেছো জিনিসটা এইরকম ধরনের হবে। তার জন্য তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। এই যে আমি তরকারির এগুলো করে চপিং বোর্ডে আমি করে নিয়েছি। হ্যাঁ, মানে চপিং ওই যে মেশিনটাতে। এবার তেল দিয়ে দিচ্ছি, তরকারিটাকে বানাবো। একটু তেল বেশি দেব। কর্তা খালি রুটি, তারপরে পরোটা, এটা ওটা খায় তো, তা আজকে আমি ভাবছি যে একটুখানি অন্যরকম তরকারি ওনাকে করে দিই। দেখো বন্ধুরা, তেল দিয়েছি তো, একটু ঘি দিলাম। ঘিটা দিলে একটু সুন্দর গন্ধ বেরোবে। সুন্দর গন্ধ বেরিয়েছে, সত্যি কথাই। এই দেখো, এখানে একটু এলাচ দিয়েছি দুটো, আর একটা দারচিনি ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি। জিরে সম্বার দিয়ে দিলাম। এবার একটু কাজুগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি। দেখো, রান্না করলে হবে, খেলে ওই হবে না, এরকম জুত করে না রান্না করলে হবে না। আমার তরকারিটার মশলাটা হয়ে গেছে। এবারে এটা দিয়ে দিলাম। এগুলো করা যায় বলো? মেয়েরা থাকে, মেয়েরা থাকে না, ইচ্ছা করে না। আজকে মেয়েদের করবো, মেয়েরা বলবে যে মা করেছো। হ্যাঁ, এমনি সেটা বলবে না, কিন্তু বলবে আমরা আসলে কিন্তু করে খাওয়াবো। ঠিক আছে, তাহলে এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিচ্ছি। এই দেখো, নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর এটা দিচ্ছি আমার ঘরের মশলা বানানো সেটা। হ্যাঁ, আর আগে কিন্তু আমি 4-3টে কাঁচা লঙ্কা ওর মধ্যে কুড়িয়ে দিয়ে দিয়েছি। তা এটা একটু হতে থাকুক, আমি পনিরটা পরে দেবো। দেখো, বাজার থেকে ভুট্টা কিনে এনেছিলাম, সেই ভুট্টাগুলোকে আমি ছাড়িয়ে সেদ্ধ করে আবার একটু থেতো করে দিলাম, আর থেতো করে। হ্যাঁ, দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে দেবো, তাহলে সেদ্ধটা সুন্দর হয়ে যায়। হুম, এই যে পাটি ধোয়া জলটাই দিয়ে দেবো। এবার পনিরটাও আমি ভেঙে দিয়ে দিচ্ছি। দেখো, আমি হাত দিয়ে পনিরটাকে ভেঙে দিয়ে দিচ্ছি চটকে। সেরকম ঝুট করে রান্না করলে না সত্যি ভালো হয় জিনিস। আমি তো আজকে রান্না করি না, জানোই তোমরা। আমি আজকে ওই যা থাকবে তাই খাবো। আমি সামনের সোমবার থেকে নিরামিষ খাবো। মাস পড়ে যাচ্ছে, আমি সামনের সোমবার থেকে 4টে সোমবার। তাহলে তোমরা দেখতে থাকো, একটু একটু হতে থাকো। বন্ধুরা, আমার পুরের তরকারিটা তৈরি হয়ে গেছে। আমি এর মধ্যে গাজর, আলু, ক্যাপসিকাম, কাজু বাদাম, তারপরে তোমার পনির, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা সব দিয়েছি। আর সোমবারে দিয়েছি সাদা জিরা, তোমার কি যেন বলে, এলাচ আর দারচিনি। ঠিক আছে, আর হলুদ নুন যা দিতে হয় স্বাদ মতো সেটা দিয়ে দিই। এবার নামিয়ে ফেলছি, ঠিক আছে। দেখো দেখো, আমি এইভাবে এটা, এর মধ্যে আবার একটু আমার কর্তা কিশমিশ নিয়ে আসলো, কিশমিশ দিয়ে দিয়েছি। এই যে তরকারিগুলোকে এভাবে দিয়ে দিচ্ছি। দেখো, এবার এটাকে আমি
অনেকটা তেল হাতে নিতে হবে, তেল না নিলে হবে না। এই যে দেখো, এই যে এবার ছেড়ে দিচ্ছি। এবার আগেরগুলো সেদ্ধ হয়ে গেছে এক পিঠ, আমি এই পিঠটা আবার ঘুরিয়ে দিচ্ছি। দেখো এটা ঘুরিয়ে দিলাম, দেখেছো? এই যে আমি একটা বানিয়ে নিয়েছি, দেখো। হ্যাঁ, এবার আমি এটাকে কি করব তোমরা দেখো একটু। এই দেখো হয়েছে তো, আমি তোমাদেরকে একটা দেখাচ্ছি। এই যে আমি একটু তিল মাখিয়ে নিয়েছি। এবার এখানে কড়াইতে, এই আরেকটা কড়াইতে আমি ঘি দিয়েছি। এবার ঘিয়ের মধ্যে এটা দিয়ে দিলাম। এই দেখো অল্প, মানে পুরো ভাজবো না। দেখো এগুলো নিয়ে নিয়েছি। দেখো এই দেখো এরকম করে ভাজা হবে। একটু বাড়িয়ে দিচ্ছি গ্যাসটা, এরকম করে ভাজা হবে। এগুলো আবার দুটো হচ্ছে, এই দুটো দেখো সুন্দর না, সেদ্ধ হলে সুন্দর ফুলে ওঠে জলের মধ্যে। এই দেখো ফুলে গেছে, বুঝেছ? আজকে তো আমার মেয়েরা দেখলেই বললো, ওই যে মেয়েরা শুনেই বললো আমাদের তো করে খাওয়াও না, আমাকে তো করে খাওয়াও না। এই সাইডগুলো হ্যাঁ ভাজা হবে তো, আমি এই সাইডগুলো একটু এরম এরম করে গোল গোল করে দেবো। বন্ধুরা আমার কিছুটা ভাজা হয়ে গেছে, আমার মানে খাবারটা। হ্যাঁ, এই খাবারটা কি নাম দেওয়া যায় আমি এখনো ঠিক করতে পারিনি। ঠিক আছে, আমি পরে ঠিক করে তোমাদেরকে জানিয়ে দেবো। আর তোমরা